আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট হয়, বিশেষ করে বাংলাদেশে যারা ফার্স্ট ট্রাভেলার। তো কিভাবে খুব সহজেই উইদাউট ইমিগ্রেশন ফেসিং অথবা ইমিগ্রেশনের অতিরিক্ত ঝামেলা ফেস না করে কিভাবে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করবেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো বাংলাদেশ থেকে ডিরেক্টলি মালয়েশিয়া যারা প্রবেশ করতেছেন, বিশেষ করে যাদের ফ্রেশ পাসপোর্ট আছে, তাদেরকে নানান রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়, বিভিন্ন প্রবলেম ফেস করে দেন মালয়েশিয়াতে প্রবেশ করতে হয়। অনেক সময় দেখা যায় প্রতিদিনই কোনো না কোনো ব্যক্তিকে রিটার্ন পাঠিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আমার সাজেশন থাকবে যেটা আপনি ইজিলি যেটা করতে পারেন সেটা হলো সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া ঢুকতে পারেন। সিঙ্গাপুরে বিশেষ করে জানেন কোনো ইমিগ্রেশন হয় না, কারণ আপনার এসজি ফর্ম যেটা আছে অর্থাৎ অ্যারাইভাল কার্ড এটা করা থাকলে অটোমেটিক আপনি পাসপোর্ট স্ক্যান করে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওরকম কোনো চেকিং বলেন বা এয়ার টিকিট রিটার্ন এরকম কোনো তদন্ত তারা করে না। এরপরে সিঙ্গাপুরে একদিন স্টে করে সিঙ্গাপুর থেকে আপনি মালয়েশিয়া বাসে করে যাবেন। সেখানেও সেম অ্যাজ লাইক আপনার ভিসা কপি এবং হলো পাসপোর্ট, এই শুধু এটা দেখালেই এনাফ। আপনার হোটেল বুকিং, আপনার রিটার্ন এয়ার টিকিট এগুলো কিছুই দেখাতে হয় না। তো এটা পজিটিভ একটা দিক। যদি মালয়েশিয়া হয়ে অর্থাৎ সিঙ্গাপুর হয়ে যদি মালয়েশিয়াতে প্রবেশ করেন, আপনি সরাসরি না গিয়ে এই পন্থা অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে আপনার হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিটও যদি না থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হয় না। সাধারণত কখনোই সিঙ্গাপুর যে বর্ডার সিঙ্গাপুর হয়ে যদি মালয়েশিয়া প্রবেশ করেন, শুধু পাসপোর্ট এবং ভিসা কপি দিলেই বাস 1 মিনিট লাগেও না, 1 মিনিটের ভিতরে আপনার ইমিগ্রেশন শেষ হয়। সো এরপরে আপনি রিল্যাক্সে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন। আপনি আপনার মতো করে হোটেল পছন্দ করে থাকতে পারেন এবং আপনার মতো করেই বাংলাদেশে আবার ব্যাক করতে পারবেন। তো এটা হলো খুব ইজি পন্থা। আর যাদের কোনো প্রকার কোনো প্রবলেম নেই, বিশেষ করে বৈধভাবে যদি অ্যারাইভাল কার্ড করে যান এবং ইভেন যেসব আপনার ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস যদি সাথে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টেও যদি আপনাকে কোশ্চেন করে, আপনি কোশ্চেনের যথাযথ অ্যান্সার দিতে পারলে, মালয়েশিয়াতেও কোশ্চেনের যথাযথ অ্যান্সার দিতে পারলে আশা করি কোনো প্রকার কোনো সমস্যা হয় না। তো সবাইকে ধন্যবাদ। সন্ধ্যা হলিডেজের পক্ষ থেকে ট্রাভেল রিলেটেড যে কোনো পরামর্শ এবং যে কোনো বিষয় জানার প্রয়োজন বোধ হলে আমাদেরকে অবশ্যই নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ ইনফরমেশন প্রোভাইড করার জন্য।